আজকে আপনারা কতজন আজকে আপনারা কাজে যান নাই আমারে বলেন তো? কতজন বাগানতে কাজে যান? হ্যাঁ, 474 জন। কত করে পাও তোমরা? হ্যাঁ, 170 73,500 টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে। কত করছো? সবাই যদি 170 করে পাইতে কত হয়? কত হয়? হ্যাঁ, 73,500 টাকা আজকে আমার জন্য তোমরা চলে দিছো। আমি এই যাওয়ার সময় 73,500 টাকা দিয়ে যাচ্ছি ঘরে, এই টাকাটা নিয়ে তোমরা যাইবা, কারণ তোমাদের পকেট টাকা আমি আমার ব্যারিস্টার ইনকাম থেকে এই টাকা দিয়ে দেখতেছি। তোমাদের কোনো তোমাদের আমার জন্য যদি তোমরা 5 টাকা খরচ করো, 5 টাকা খরচ করো, কথা দিয়ে দেখতেছি মরার আগে 25 টাকা না দিয়ে যেন আমার সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না নেয়। মামা এখনো আমার সংসার চালায়, কিভাবে চালায়? আমার চার বউ যে জায়গায় থাকে এই বাসা ভাড়াটা আমার মা দেয়। মা কিভাবে দেয়? মা আমেরিকা থাকলে সরকার মারে টাকা দেয়। বয়স হয়েছে তো মা, এই জন্য সরকার আমার মারে টাকা দেয়। এই টাকাটা আমার মা আমার বউ বাচ্চার বাসা ভাড়াটা দেয়। আমি এমনিতেই তো আমার জন্মদাত্রী, আমাকে জন্ম দিছে আমার মা, এমনিতেই তো আমি তার প্রতি কৃতজ্ঞ। তারপরে যখন আমার সংসার চালায় আমি তার প্রতি আরো বেশি কৃতজ্ঞ। এই কথাটা কেন বলছি জানেন? আমি যেরকম আমার মায়ের প্রতি কৃতজ্ঞ, ঠিক একই রকম আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে আমি চা বাগানের আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ভোটে আজকে আমি এমপি হয়েছি। আজকে আপনারা যদি আমার ভোট না দিতেন আমি আজকে এমপি হইতে পারতাম। আমার উপর দিয়ে অনেক তুফান ঝড় গেছে, সারা বাংলাদেশের বিভিন্ন ক্ষমতাবান লোকরা আমার বিরুদ্ধে তুফান নিছে, কিন্তু একমাত্র আপনাদের এই আশীর্বাদে আমার মায়ের বয়সী, আমার বোনের বয়সী, আমার বাচ্চার বয়সী বাচ্চারা সুমন ভাই করে ডাকছে, ডাকিয়ে আমারে আজকে পাস করাই দিচ্ছেন আপনারা। আপনারা যখন আমার কাছে বলেন যে সুমন ভাই আমি স্কুল চাই, রাস্তা চাই, সরকার তো সবসময় সব দেয় না, কিছু কমাই দেয়, আমি আইনা দিয়েই আপনাদেরকে। মাঝে মধ্যে মনে হয় যে সরকার কি দিব, আমার কলজাটা খুললা দিতে পারলো এই ঋণ পরিশোধ হওয়ার মতো না আপনাদের সাথে। আমি 4 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি। কয় মাস হয়েছে? 4 মাসে আমি প্রথমেই আইসা 3.5 লাখ টাকা আপনাদের মন্দিরে বরাদ্দ দিছি। এটা কিছুদিনের মধ্যে চলে আসবে আপনাদের এখানে। লিটন মাস্টার আমারে বলল যে এখানে একটা স্কুলের কথা, আমি তদবির করে শুধু এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি যে জীবনে আমি একবারই আপনাদের কাছে ভোট চাইছি, আর কোনোদিন ভোট চাইবো না। এমন ভাবে আপনাদেরকে খুশি করব, বাকি জীবনে আপনারা আমার গিয়ে ভোট দিয়ে আসবেন। আপনারা আজকে কাজ বাদ দিয়ে আমার জন্য অপেক্ষা করছেন, আমার কৃতজ্ঞতার শেষ নাই। আমি এক জীবনে সারা জীবন যদি মজুরি দেই তাও আপনাদের এই ঋণ পরিশোধ হওয়ার মতো না। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। আমি যা ঢাকা থেকে পাই প্রথমে আমার মাথায় চিন্তা আসে যে আমার 24টা চা বাগানের মানুষকে আমি কিভাবে আগে সুখে রাখবো। আপনারা জানবেন না, আপনাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে জিজ্ঞেস করেন, বা চা বাগানের বাবুদেরকে জিজ্ঞেস করেন যে এই যে ব্যারিস্টার সুমন এমপি হয়েছে এরপরে আমাদের জন্য কিটা করছে। আমি এমপি হইয়া প্রথম যেদিন সংসদে গেছি, গিয়া যেদিন শেখ হাসিনার সামনে পাইছি, এইভাবে শেখ হাসিনা আমার সামনে বসা, প্রথম দিনে আমি বক্তব্য দিয়া কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী, চায়ের দাম যদি ঠিক মতো চায়ের মালিকরা না পায় তাহলে শ্রমিকদের বেতন দিতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি ওই চার দাম বাড়ান, নাইলে বেতন বাড়ান, নাইলে আমার এলাকার চা বাগানের শ্রমিকরাদেরকে আমি বাঁচাইতে পারবো না। আর যে এলাকায় আমার শ্রমিক বাঁচবে না, এই এলাকায় আমার এমপির কোনো দরকার নাই মাননীয় প্রধানমন্ত্রী। অথচ গত 30-40 বছর ধরে আপনাদের কাছ থেকে এরা ভোট নেয়,
কোনোদিন একদিন কেউ চা বাগানের শ্রমিকদের জন্য মহান সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে একটা লোক কোনো কিছু বলে নাই। আপনারা হয়তো ফেসবুক দেখেন না, আপনারা টিভি দেখেন না, আজকে যারা ইয়াং ছেলেরা আছে, তরুণ চা বাগানের যারা পড়াশোনা করছে, তারা বুকে হাত দিয়ে বলুক, যারা এদের কাছ থেকে 30 বছর ধরে ভোট নিছে, কোনদিন শেখ হাসিনার সামনে গিয়া মহান সংসদে একটা কথা আপনাদের পক্ষে বলছে কিনা জিজ্ঞেস করেন। আর আমি 4 মাসে কি করছি একটা হিসাব দেই খালি। সুরমা চা বাগানে মূর্তি বিসর্জনের জন্য সবচেয়ে বড় একটা পুকুর বানাই দিছি আমি, কারণ এরা মূর্তি বিসর্জন দিতে পারতো না। আপনারা সুরমা বাগানে গিয়া জিজ্ঞেস করেন। 3টা যাত্রী ছাউনি বানাইছি, এক একটা যাত্রী ছাউনি 5 থেকে 6 লাখ টাকা খরচ করে যাত্রী ছাউনি বানাইয়া চা বাগানের লোকরে দায়িত্ব দিছি, তুমি এখানে ব্যবসা করবা, বাইরের কেউ করতে পারবে না। বলছি যে তোমার ছেলে মেয়ে চালাইবা তুমি। দেওন্দি চা বাগানে, লস্করপুর চা বাগানে 4টা ব্রিজ বানাইতেছি, কাজ চলতেছে। নাসিমাবাদ আর হচ্ছে গিয়ে পারকুল ব্রিজ বানাইতেছি, ব্রিজ বানানোর জন্য রাস্তা লাগে, রাস্তা বানাইতেছি, চলতেছে কাজ, জিজ্ঞেস করে আসেন। জগদীশপুর চা বাগান 3টার মতো ব্রিজ বানাইতেছি। মন্দির টাকা দিছি, কয়টা মন্দিরে চা বাগানের। লস্করপুর যে আপনারা বেগম খান চিনেন, বেগম খানে গিয়া দেখি 12 বছর ধরে একটা মন্দিরের খালি এই 4টা ওয়াল হয়েছে, আর কিচ্ছু হয় নাই। সানপুর বাথরুম নাই। আমি কইছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই কাজ করে দিবা। এই যে রায়হান আমি বলছি যে তুমি মন্দিরটা আমার 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিবা, সে কাজ ধরাই দিছে। 4 মাসের একটা বাচ্চা ছেলে আমি কেন্দ্রে পড়ে আইছি, বড় বড় পাঞ্জাবি পরে আসি নাই, আপনাদের মতোই ঘামতে শিখছি আমি। আপনারা যেভাবে 8 ঘন্টা ঘামেন, আমি ঘামের মধ্য দিয়ে এমপি হয়েছি, ঘামের মধ্য দিয়ে আপনাদের মন জয় করছি। আমি 4 মাসে যদি এই কাজগুলো করতে পারি, আমার উপর বিশ্বাস রাখেন আর আশীর্বাদ রাখেন। আমি বদ কথা দিছি, সারা বাংলাদেশের মানুষ চুনারঘাটে এবং মাধবপুরে চা বাগানে আইসা বেড়াইতে আইতেইব, আমি ইতিহাস বদলাই দিচ্ছি। আমি কথা দিছি যে আমাদের এলাকায় মেয়ে বিয়ে দেওয়ার জন্য মানুষ পাগল হবে, যে একটা মেয়ে বিয়ে দিব চুনারঘাটে, একটা মেয়ে বিয়ে দিব মাধবপুরে। আমি কথা দিচ্ছি, নিজে কোনো সম্পদ অর্জন করবো না, আমি কথা দিয়ে যাচ্ছি। আজকে আমি সংসদেও বলছি, বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলছি যে যতদিন আমি এমপি থাকবো, আপনাদের ভাগ্য যতদিন আমার হাতে থাকবে, ততদিন আমি এবং আমার বউ ছেলে মেয়ে কারো কোনো সম্পদ হইতে পারবে না। এখন টাকা আইলো আপনার নামে বরাদ্দ, আর আমি আর আমার লোক মিল্লা খাইয়া আমি খালি বাড়ি ঘর বানাইলাম, জায়গা জমি কিনলাম, আর তোমরা সব আগের মতোই থাকলাই। এই জন্যই মনে আছে কইতাম আমি যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। এরা আইয়া কইতো আমারে শেখ হাসিনা পাঠাইছে নৌকায় পড়তে দাও সব। শেখ হাসিনা তোমারে কইয়া দিছে না কাজ করার জন্য, কাজ করে না। ভোটের সময় খালি কয়তে লাও, ভোটের সময় লাও, অথচ শেখ হাসিনা এগুলো জানেই না। এরা যে আপনাদের সাথে এত বড় 2 নম্বরই করতেছে, এটা শেখ হাসিনা জানেই না। যা কয় আরে নেত্রী সব ভোট আপনার, কিচ্ছু লাগতো না, এগুলো সব আছে, বাগান তো সব দিতেছে, ওই বাগান দিতেছে, কিতা দিতেছে দেখতেছি না আমরা। ডান দিকে 4টা না 5টা বাগানে বেতন বন্ধ, এগুলা কি আপনি দেওন্দি বাগানে বেতন বন্ধ, নোয়াপাড়া বাগানে বেতন বন্ধ, মৃত্যুঞ্জা বাগানে বেতন বন্ধ। এগুলা আমি বলছি, যুদ্ধ ঘোষণা করছি। আমার এলাকার কোন চা শ্রমিক ভাই বোন যদি না খায়া থাকে, তাহলে আমি এবার সুমান এমপি হিসাবে আমি মুখ দেখাইতাম না, যদি আমার লোক না খাই। শুনেন, ভোট আপনাদের কাছ থেকে নিচ্ছে আমানত। এই আমানত আমি কোনোদিন যতদিন ক্ষমতায় আছি খেয়ানত করতে দিতাম না। আগামী 5 বছর পরে যদি জায়গা দামুগা, কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি। আমি এমপি যদি নাও থাকি, তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমারে বলেন যে আমাদের ভাইটা আইছে, ব্যারিস্টার সুমন আমাদের ভাই, এমপি না হইলে নাই, তাও আমাদের লোক আইছে। এটুকু যেন আমি আপনাদের সামনে বলতে পারি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল যে আপনারা আমার জন্য এত শ্রম দিচ্ছেন। আজকে আপনারা কতজন আপনারা কাজে যান নাই আমারে বলেন তো, কতজন বাগান কাজে যান? হ্যাঁ,
474 জন। কত করে পাও তোমরা? হ্যাঁ 170 73,500 টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে। কত করছো? সবাই যদি 170 করে পাইতে কত হয়? কত হয়? হ্যাঁ 73,500 টাকা আজকে আমার জন্য তোমরা জ্বলে দিছো। আমি এই যাওয়ার সময় 73,500 টাকা দিয়ে যাচ্ছি ঘরে, এই টাকাটা নিয়ে তোমরা যাইবা, কারণ এটা তোমাদের পকেট টাকা। আমি আমার ব্যারিস্টার ইনকাম থেকে এই টাকা দিয়ে দেখতেছি, তোমাদের কোনো খরচ হবে না। তোমাদের আমার জন্য যদি তোমরা 5 টাকা খরচ করো, 5 টাকা খরচ করো, কথা দিয়ে দেখতেছি মরার আগে 25 টাকা না দিয়ে যেন আমার সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না নেয়। আমি এই টাকা দিয়ে দেখতেছি কত 450 লোক 170 টাকা করে 73,000 টাকা আমি দিয়ে দিতেছি। এই টাকাটা ভাগ করে সবাই নিয়ে যাবা, দিবা কেমনে? আমি বলতেছি শুনেন, বলতেছি এক সেকেন্ড শুনেন। স্কুল রাস্তা এটা তো আমি এমডি করবো। এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেবো। এটা আপনারা আসার জন্য করি নাই, এটা যে ভোট দিচ্ছেন, ভোট যে দিচ্ছেন যেটা, এটার জন্য স্কুল আর রাস্তা করে দেবো। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিচ্ছে, আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না। তুমি তোমার বাপের কাছ থেকে। পানির সংকট, এই পানির কি করলে তোমরা? টিউবওয়েল দিয়ে একটা এই 8 নম্বর ইউনিয়নের টিউবওয়েলটা কই দেবো? 10টা ঘর। হ্যাঁ তোমার তো এটা তো সাবমার্সিবল বলতে। হ্যাঁ হ্যাঁ এই বাগানের তো পানি লাগবো, এটা কিটা করো? আচ্ছা তাহলে একটা কাজ করো, তাই না? এই জায়গার মধ্যে যে ডিপ টিউবওয়েল তৈব, এই জায়গাটা হ্যাঁ সাম্বা, আগামী কালকে এই জায়গার মধ্যে একটা ডিপ টিউবওয়েল বসবে। তোমরা 25 দিনের ভিতরে আশা করি পানি পেতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই টিউবওয়েল এখানে আগামীকাল থেকে লোক আসবে, আইসা বসাইয়া পানি খাবা। আমি কিন্তু বাকি নেতা না যে বাকিতে দিমু গো, না গো, হইতো না গো। আমি এই বাকির নেতা না, বাকি দিয়ে বাকি মারার লোক আমি না। নগদ চলবো, যা কইমো কইরা দিয়ে যাইমো। এরপর দরকার হলে আইতাম না বাকি জীবনে, আমি জীবনে আইতাম না। দরকার হইলে কথা যদি না রাখতে পারে আসতাম না। কেন? জীবনে এমপি না হইলে মানুষ বাঁচে না, এমপি না হইলে মানুষ সম্মানিত হয় না, চেয়ারম্যান মেম্বার না হইলে মানুষ সম্মানিত হয় না। হয় ভগবান যারা সম্মানিত করে তারা কেউ তাই না নামাইতে পারে না। আপনাদের জন্য তো আর হইল কালকে এখানে একটা ডিপ টিউবওয়েল বসবে।